আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। দিশা স্বেচ্ছাসেবী আর্থ সামাজিক উন্নয়ন ও মানবিক কল্যাণ সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো এখানে যারা আবেদন করতে চান, এখানে বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। তো যারা আবেদন করবেন তারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আর এটি প্রকাশ করেছে প্রথম আলো পত্রিকায় আজকে। তো যারা আবেদন করবেন বা দিশায় চাকরি করতে ইচ্ছুক তারা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন। তো আমি এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আপনাদেরকে জানাবো। জোনাল ম্যানেজারে 5 জন নিয়োগ, যেখানে বেতন হবে 50,000। চাকরি স্থায়ী হলে 69,101 টাকা। 5 বছরের ক্ষুদ্র অর্থায়ন কর্মসূচিতে এবং 8 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরিয়া ম্যানেজার 10 জন, স্থায়ী হলে বেতন 59,245 টাকা। 3 বছরের ক্ষুদ্র অর্থায়নের কর্মসূচিতে ও 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। ব্রাঞ্চ ম্যানেজারে 50 জন, বেতন 44,643 টাকা। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এসএমই অফিসার 20 জন, 2 বছর সহ মোট 3 বছরের বাস্তব অভিজ্ঞতা। অডিট কর্মকর্তা 20 জন, এখানে বেতন হবে 44,643 টাকা। 5 বছরের বাস্তব অভিজ্ঞতা। জুনিয়র শাখা হিসাবরক্ষক 50 জন, এখানে সর্বমোট বেতন হবে 31,468 টাকা। লোন অফিসার 200 জন, বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন হচ্ছে 27,875 টাকা। শর্ত আছে 6 মাস শিক্ষানবিশকালীন শেষে সংস্থার নির্ধারিত বেতন কাঠামোয় অন্তর্ভুক্ত হওয়ার পর বছরে 4টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, মূল বেতনের 50%, বার্ষিক ইনক্রিমেন্ট, কর্মী কল্যাণ তহবিল সুবিধা, আরও অনেক সুবিধা আছে। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই দেখে নিতে পারবেন। আর মোবাইল নম্বর, এখানে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীগণকে স্বহস্তে লিখিত পূর্ণ জীবন বৃত্তান্ত সহ আবেদনপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদপত্র, সদ্য তোলা 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা প্রমাণ সহ যদি থাকে, মোবাইল নম্বর উল্লেখ সহ 30/5/2026, আমি আবারও বলছি 30/5/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে উপপরিচালক মানব সম্পদ, দিশা টাওয়ার, দিশা, উপজেলা মোড়, কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়ক বা কুষ্টিয়া বরাবর আবেদন করতে বলা হয়। খামের উপরে পদের নাম উল্লেখ করুন। অধিকতর যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা শিথিলযোগ্য এবং বেতন ভাতা আলোচনা সাপেক্ষ নির্ধারণ করা হবে। উল্লেখ্য, জুলাই 2026-এ সংস্থায় চলমান বেতন কাঠামো রিভিউ করা হবে। তো এটাই ছিল তথ্য। যারা আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।